আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فقد غوى. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. সম্মানিত দিন দরিদ্র মুসলমান ভাইরা, যারা মাহফিলে আসার নিয়ত করেছেন তাদেরকে অনুরোধ করছি অতি শীঘ্র মাহফিলে চলে আসেন। মাহফিলের প্যান্ডেলে বসলে ওয়াজ করতে ভালো লাগে, খালি মাঠে ওয়াজ করাও ভালো লাগে না। এবং মাহফিলে আদব হইতেছে মাহফিলে এসে ওয়াজ শোনা। বাসায় বসে ঘরে বসে ওয়াজ শোনা আর মাহফিলে এসে ওয়াজ শোনা, এর মধ্যে পার্থক্য আছে। এজন্য আপনাদেরকে বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। আনার হোসেন মেম্বার সাহেবের বাড়িতে মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকে একদিকে ঈদে মিলাদুন নবীর মাস, রবিউল আউয়াল মাস, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আগমনের মাস, মিলাদুন নবীর মাসে আমরা যেন এই মাহফিলে এসে কোরআন হাদিস থেকে দু চার কথা শুনে নিজে এবং পরিবার সহ আমল করতে পারি। আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, সকলে বলি আমিন। যাই হোক, আজকের মাহফিল যেহেতু রবিউল আউয়াল মাস, ঈদে মিলাদুন নবীর মাস, এ সম্পর্কে আপনাদের সামনে কোরআন হাদিসের আলোকে কিছু আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা সম্পর্কে বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কুল ইন কুনতুম, হে রাসূল আপনি বলে দিন, যদি তোমরা ইন তুহিব্বুল্লাহ, আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে পাইতে চাও, ফাত্তাবিউনি, তোমরা আমার ইত্তেবা করো, অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। শুধু ভালোবাসা এখানেই শেষ নয়, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহ খাতা আল্লাহ ক্ষমা করে দেবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। সুতরাং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের ইত্তেবা করা। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে ঘোষণা দিয়েছেন, মান আতা রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রসুলের অনুসরণ করলো সেজন্য আল্লাহর অনুসরণ করলো। যে ব্যক্তি রসুলকে পাইল সেজন্য আল্লাহকে পাইল। সুতরাং আল্লাহকে পাইতে হইলে রসুল ছাড়া কখনোই সম্ভব নয়। আল্লাহকে পাইতে হইলে কি করতে হবে?
রসুলকে পাইতে হবে। এজন্য যে আল্লাহর রসুলকে পাইলো সে আল্লাহকে পাইলো। এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন, মান আতা রসুলা ফাকাদ আতা আল্লাহ। যে রসুলের অনুসরণ করলো সে আল্লাহর অনুসরণ করলো। তা আল্লাহর অনুসরণ কিভাবে করতে হবে? রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মাধ্যমে। এখন রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা আমার কাছে কি রেখে গিয়েছেন বলেন? কোরআন সুন্নাহ রেখে গেছেন, রেখে যান নাই? জি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে ঘোষণা দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে তোমাদের কাছে আগমন করেছেন উহা তোমরা আঁকড়ে ধরো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা কিছু নিষেধ করেছেন উহা থেকে তোমরা বিরত থাকো। এজন্যই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে আঁকড়ে ধরতে হবে, সুন্নাত অনুযায়ী জীবনযাপন করতে হবে, রসুলের অনুসরণ করতে হবে। রসুলের অনুসরণ ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না। অন্য একটা হাদিসে আছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার ইত্তেবা করলো, অনুসরণ করলো, তারা জান্নাতে গেল। আর আমার আসানি, আর যারা আমার সাথে নাফরমানি করলো তারা কোথায় যাবে বলেন? জাহান্নামে। রসুলের সাথে নাফরমানি করা, রসুলের সাথে শত্রুতা করা, দুশমনি করা, এটা ঠিকানা কোথায় বলেন? জাহান্নাম। আর রসুলের ইত্তেবা করা মানে কি? আল্লাহকে পাওয়া। আর রসুলের ইত্তেবা কখন আসে বলেন? যার প্রতি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অন্তরে রয়েছে, হৃদয়ে রয়েছে রসুলের প্রতি ভালোবাসা, দেখবেন ওই ব্যক্তি রসুলের ইত্তেবা অনুসরণ করতে পারে। রসুলের ইত্তেবা তার অন্তরে যদি না থাকে, তার মাধ্যমে কখনোই রসুলের সুন্নাতকে আঁকড়ে ধরা, অনুসরণ করা, রসুলকে মহব্বত করা সম্ভব নয়। এজন্য রসুলের মহব্বত আগে তৈরি করতে হবে, এরপরেই দেখবেন ওই ব্যক্তির মধ্যে রসুলের সুন্নাত পালন করা সহজ হয়ে যায়। এজন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার নামই হইতেছে ঈমান। ঈমান যে আমরা বলি, আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করার পরও আমাদের দায়িত্ব আছে। রসুলকে যদি না মানে সে ইমানদার হতে পারবে না, রসুলকে যদি না ভালোবাসে সে ইমানদার হতে পারবে না। এজন্য ইমাম বুখারী একটা অধ্যায় নিয়ে আসছেন, হুব্বুর রসুল মিনাল ঈমান, যে রসুলের প্রতি ভালোবাসাই হইতেছে ইমানের পরিচয়। সুবহানাল্লাহ বলেন। তা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার নাম হইতেছে ঈমান। এজন্য ইমানদার হতে হইলে হুব্বুর রসুল, রসুলের প্রতি ভালোবাসা আমাদের থাকতে হবে। আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণভাবে ভালো না বাসলে ইমানদার হওয়া যাবে না। এজন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যে তোমাদের মধ্যে কোনো বান্দা পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি স্বয়ং রসুল ওই ব্যক্তির কাছে তার পিতামাতা, তার সন্তান সন্ততি, গোটা মানব জাতির চেয়ে প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি পরিপূর্ণ কামেল মুমিন হতে পারবে না। এই জন্য পরিপূর্ণ কামেল মুমিন হতে হলে অবশ্যই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের চেয়েও কি করতে হবে? সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে ঘোষণা করেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আজওয়াজিহিম, আন-নাবিয়্যু আওলা মিন আনফুসিহিম, আন-নাবিয়্যু আওলা মিন আনফুসিহিম মিন আজওয়াজিহি ওয়া উম্মাহাতিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন উম্মতের কাছে তার জীবন, তার সব কিছুর চেয়ে প্রিয়। সুতরাং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি মহব্বত না করলে কোনো বান্দা ইমানদার হতে পারবে না। এজন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আগমনের মাস, ঈদ মিলাদুন নবীর মাস আসলেই আমাদের মধ্যে একটু আনন্দ খুশি সৃষ্টি হয়ে যায়, হয় কি না বলেন? যেহেতু ঈদ মানে কি বলেন? খুশি, আনন্দ। সুতরাং এই আনন্দ যে কোনো সময় করা যায় কিনা বলেন? গোটা মাস আমাদের আনন্দের মাস। এই মিলাদুন নবীর মাস, রবিউল আউয়াল মাস আমরা ঈদ মিলাদুন নবীর মাস হিসাবে উদযাপন করব। এই ঈদ আমাদের জন্য কি বলেন? আনন্দ খুশি। যাই হোক, স্বয়ং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি সৃষ্টি না করতেন, আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন বলেন এই কোনো কিছুই সৃষ্টি করতেন না, আপনার আমার অস্তিত্ব এই পৃথিবীতে আসতো না। আসতো বলেন?
সেই দোজানে বাদশা শাফাতের কাণ্ডে রহমাতুল লিল আলামিন যেই মাসে আগমন করেছেন, সুতরাং সেই মাসটা আমাদের জন্য ঈদের মাস। সেই মাসটা মিলাদুন নবীর মাস। সেই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করা, পালন করা, এটা শরীয়ত বিরোধী নয়, এটা বেদাত নয়। এক শ্রেণীর মানুষ মনে করে মিলাদুন নবী মানেই কি বেদাত। নাউজুবিল্লাহ বলেন। মিলাদ অর্থ কি বলেন? জন্ম বৃত্তান্ত আলোচনা করা। জন্ম বৃত্তান্ত যদি আপনার আমার পরিচয় না থাকে, সমাজে আপনার আমার কোনো মূল্য আছে বলেন? কোনো ব্যক্তি যদি পিতৃহীন পরিচয় হয়, মাতৃহীন পরিচয় হয়, তার যদি ঠিকানা না থাকে, বলেন ওই ব্যক্তির সমাজে কোনো মূল্য আছে? আর আমরা সবাই বুক ফুলে বলতে পারি যে আমার পিতা অমুক, আমার মা অমুক, আমার দাদা অমুক, পরদাদা অমুক, বলতে পারি কিনা বলেন? এটাই তো জীবন বৃত্তান্ত। সুতরাং জীবন বৃত্তান্ত আলোচনা করা, মিলাদ এটা আলোচনা করা, এটা স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন কোরআনে করেছেন। আল্লাহ রব্বুল আলামিন অনেক নবীদের ঘটনা কোরআনের মধ্যে বর্ণনা করছেন না করে না বলেন? আদম নবী থেকে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অগণিত নবীদের ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষকে জানার জন্য কোরআনের মধ্যে এই কেসাসগুলা, এই ঘটনাগুলা বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। কোরআনের কিছু আয়াত রয়েছে আহকাম, বিধান, কিছু আয়াত আছে কিসসা, কাহিনী, ঘটনা। সুতরাং মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত আলোচনা করা, এটা কোরআন সুন্নাহ বিধি নয়, বেদাত নয়। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে একটা আয়াত বলে দিয়েছেন, বা'দা ইসমুহু আহমদ, এই পৃথিবীতে এমন একজন নবী আসবে যার নাম হবে আহমদ। যার নাম হবে কি বলেন? আহমদ। আহমদ অর্থ কি? অধিক প্রশংসাকারী, সবচেয়ে বেশি প্রশংসাকারী স্বয়ং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। এই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কি? দুইটি, একটা আহমদ আর একটা কি? মুহাম্মদ। আহমদ অর্থ অধিক প্রশংসাকারী। স্বয়ং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশের মাঠে কিয়ামতের দিন কি করবেন? সেই আরশের ময়দানে সেজদারত থেকে আল্লাহর প্রশংসা করবেন। সুবহানাল্লাহ বলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তুমি তোমার মাথা উত্তোলন করো, তুমি যা কিছু চাওয়ার আছে চাও, যা কিছু বলার আছে বলো, আমি তোমার সকল চাওয়া দাবি সব কিছু পূর্ণ করবো। সুবহানাল্লাহ বলেন। সেই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে অধিক প্রশংসাকারী আর কি হতে পারবে বলেন? এজন্য রসুলের নাম হইতেছে আহমদ। আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা নাম হইতেছে মুহাম্মদ, প্রশংসিত। এই নামের অর্থ হচ্ছে কি বলেন? প্রশংসিত। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মানুষের কাছে প্রশংসিত ছিলেন। সুবহানাল্লাহ বলেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর নবুয়ত পেয়েছেন। 40 বছরে, এই 40 বছরের নবুয়ত প্রাপ্তির আগেও সকল কাফের বলেন, মুশরিক বলেন, যারা একনিষ্ঠ ধর্মের অনুসারী ছিল, রসুলকে মহব্বত করত, সকলেই রসুলের কাছে কি করত? তাদের সম্পদ গচ্ছিত রাখতো, আমানত রাখতো। কেন রাখতো? সকলের কাছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় ছিলেন, বিশ্বস্ত ছিলেন। এজন্য তারা তাকে আল আমিন হিসেবে উপাধি দিয়েছে। এজন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে যেদিন আগমন করেছিলেন, তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমেনা উনি বলতেছে, হাদিসে আছে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে যখন আগমন করেছেন, সেই আগমনের কারণে নূরের তাজাল্লিতে পারস্যের সেই রাজপ্রাসাদ পর্যন্ত চকচক জলমল করেছিল। সুবহানাল্লাহ বলেন। সেই তখন তারা অগ্নি পূজা করত, সেইগুলা কি করেছিল? নিভে গেছিল। সুবহানাল্লাহ বলেন। সুতরাং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যে একজন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নূর ছিলেন, এতে কোনো সন্দেহ আছে বলেন? যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি কুনতু নবিয়্যান, আমি নবী ছিলাম, আদম বাইনা রূহি ওয়াল জাসাদে, আদম নবী যখন দেহ আর মাটির মধ্যে গড়াগড়ি খাইতেছে, রূহ তার মধ্যে দেওয়া হয় নাই, এর পূর্বেও রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসাবে স্বীকৃতি ছিলেন। সুবহানাল্লাহ বলেন। শুধু আগমনটা পরে হয়েছে, সমস্ত মাখলুকাতের পূর্বে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমার নূরটাকে সৃষ্টি করেছেন। তখন আসমান জমিন বলেন, লৌহ কলম কুরসি, কোনো কিছুই মানব জাতি, জিন জাতি, কোনো মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেন নাই। সমস্ত সৃষ্টির পূর্বে স্বয়ং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে সৃষ্টি করলেন। সেই নূর নবীকে কাদের মধ্য থেকে পাঠাইছেন বলেন? মানব জাতির মধ্য থেকে পাঠাইছে।
জিন জাতির মধ্য থেকে পাঠান নাই, ফেরেশতাদের মধ্যে পাঠান নাই, সেই মানব জাতিদের মধ্য থেকে পাঠাইছে। এজন্যই আমরা কি হয়েছি? ধন্য হয়েছি। এজন্য কি হয়েছে বলেন? আমরা ধন্য হয়েছি। তাই বলে আমাদের নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনার আমার মতো সাধারণ মানুষ বড় ভাই কি বলা যাবে বলেন? নাউজুবিল্লাহ। এক শ্রেণীর লোক কি করে? অপব্যাখ্যা করে যে আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। এই আয়াতের অর্থ এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যদি বলছেন কদ ইউহা ইলাইয়া, যে আমার কাছে তো ওহী আসে, এ কথা আর বলে না। বলেন আপনারা আমার কাছে ওহী আসে? স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসতো, কিন্তু এই বাশারত অর্থ কি? আমি তোমাদের মতো মানুষ মানে কি? মানবীয় গুণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে, কিন্তু তিনি হইতেছে সমস্ত মাখলুকাতের সৃষ্টির সেরা। সমস্ত কি? মাখলুকাতের সৃষ্টির সেরা। শুধু সৃষ্টির সেরা কি? সমস্ত নবী রাসূলদের সেরা। সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শাফাআত ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না। সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনোই তার শান মানের খেলাপ করা যাবে না। স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রওজা পাকে হায়াতুন নবী হিসেবে আছে। রওজা পাকে কি হায়াতুন নবী আছে না? নাই বলেন। রাসূল কি আপনাকে আমাকে দেখতে পায় না? না পায় না। এখন অনেকে বলতে পারবেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিভাবে আমাদেরকে দেখে? যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে দেখতে নাই পায়, বলেন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমি আপনি যে তার উম্মত, কিভাবে পরিচয় দেবে বলেন? অমুক ব্যক্তি রাসূলের উম্মত ছিলেন, আশেক ছিলেন, রাসূলের সুন্নাতকে আঁকড়ে ধরেছেন। সুতরাং এইটা জানার ক্ষমতা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে না নাই? হাদিসে আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বান্দা যদি আমার উপরে দুরূদ পড়ে, মান সাল্লা আলাইয়া সালাতান, যে ব্যক্তি আমার উপর দুরূদ পড়বে সাল্লাল্লাহু আলাইহি আশরা মাররাতান, ওই বান্দার উপর 10টা রহমত নাজিল করবে। আমরা সবাই জানি 10টা গুনাহ মাফ হয়ে যাবে, 10টা মর্যাদা বাড়াই দেবে। কিন্তু আরেকটা ফজিলত কি জানেন? ওই ব্যক্তির পরিচয় সহ, বংশ পরিচয় সহ রাসূলের দরবারে পৌঁছে দেওয়া হয়। সুবহানাল্লাহ। দুরূদ পড়লে তো ফজিলত আছে, আছে কিনা বলেন? যে 10টা রহমত কি হয়? নাজিল হয়ে যায়, 10টা গুনাহ মাফ হয়ে যায়, 10টা মর্যাদা বৃদ্ধি পায়। এরপরে অন্য একটা পরিচয় হইতেছে, যেই বান্দা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়ল, ওই ব্যক্তির পরিচয় নয়, ওই ব্যক্তির বংশ পরিচয় সহ রাসূলের দরবারে পৌঁছে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মোবারকে সেখানে শায়িত আছেন, জিন্দা হিসাবে, জিন্দা নবী হিসাবে শায়িত আছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের অবস্থা দেখার ক্ষমতা আল্লাহ তাকে দিয়ে দিয়েছেন। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, জিন্দা নবী। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আমার রওজার পাশে বসে আমাকে সালাম দিল, এই সালাম আমি সকালে শুনতে পাই। সুবহানাল্লাহ। অন্য হাদিসে আছে, মান যারা কবরি বাদা মাউতি ফাকাদ জারানি ফি হায়াতি, যে ব্যক্তি আমার ইন্তেকালের পরে আমার রওজা মোবারক জিয়ারত করলো, সেজন্য আমাকে জীবিত অবস্থায় আমার সাথে সাক্ষাৎ করলো। সুবহানাল্লাহ। এটা তো হাদিস সবাই জানি। তা জীবিত অবস্থায় সাক্ষাৎ করা এটা কত বড় মর্যাদা বলেন, সাহাবী মর্যাদা। এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার ইন্তেকালের পরে যে ব্যক্তি আমার রওজা মোবারক কি করলো? জিয়ারত করলো, সেজন্য আমার সাথে জীবিত অবস্থায় সাক্ষাৎ করলো। এর দ্বারা উদ্দেশ্য কি? যে স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে দেখতে পান। সুবহানাল্লাহ। আর ওই ব্যক্তি রাসূলের উম্মত, সে যদি খাঁটি উম্মত হয়ে যায়, আশেক হয়ে যায়, আল্লাহর ওলি হয়ে যায়, সেও রাসূলকে দেখতে পায়। সুবহানাল্লাহ বলেন। যদি নসিব ভালো হয়ে যায়। আর হতভাগারা তখন কখনো নসিব ভালো হবে না। তারা কি করবে? তারা বলবে হজের সময় মক্কায় গেলেই হবে, মদিনায় যাওয়ার দরকার নেই। কি কথা বলে কিনা বলেন? এক শ্রেণীর লোক বলে যে হজ ফরজ, এই হজ ফরজ আদায়ের জন্য মদিনায় যাওয়ার দরকার নাই। কি করতে হবে? মক্কায় হজ করে চলে আসলেই হবে, ফরজিয়াত আদায় হয়ে যাবে। মদিনায় হজের কোনো কার্যক্রম, কোনো বিধান সেখানে নাই, সেখানে যাওয়ার দরকার নেই। নাউজুবিল্লাহ বলেন। এমনকি তারা যুক্তি দেয়, যদি মদিনায় যাইতে হয়, সেই মদিনার মসজিদে নামাজ পড়ার সওয়াব বেশি, সেই সওয়াবের জন্য যাবেন। মসজিদে নববীতে হিজরত করে সওয়াব বেশি পাওয়া যাবে, সেই জন্য যাবেন। রাসূলের রওজা মোবারকে জিয়ারত করার উদ্দেশ্যে সেখানে যাবেন না। এই কথা বলে কিনা বলে? এই ধরনের কথা যদি বলে, যারাই বলে, এরা হয়তো হাদিসের অপব্যাখ্যা করে, জানে না, বোঝে না, অথবা এক শ্রেণীর লোক জানে, এটা জানার মাধ্যমে রাসূলের দুশমনি করে, সমাজে ফিতনা সৃষ্টি করে। আর যারা সাধারণ মানুষ, আম মানুষ, যারা কোরআন হাদিস বোঝে না, তারা তাদের শায়েখের অনুসরণ করে, সেই শয়তানের অনুসরণ করে। নাউজুবিল্লাহ বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাশুদ্দু রিহালা ইল্লা সালাসাতি মাসাজিদ,
তোমরা 3টি মসজিদ ছাড়া কখনো অন্য কোনো স্থানে বাহন বাঁধবে না। এখানে রাসূল 3টে মসজিদের কথা বলেছেন, মসজিদে হারাম ও মসজিদে আকসা ও মসজিদে নববী। এই 3টি মসজিদে যদি সওয়াবের নিয়তে যাওয়া হয়, যাওয়াও জায়েজ আছে, এবং ওই 3টি মসজিদে নামাজ পড়লে সওয়াবও বেশি হবে। সুবহানাল্লাহ বলেন। এখন বলেন, এই হাদিসে আমি শাব্দিক অর্থ সবাই তো বোঝেন, লা তাশুদ্দুর রিহালা ইল্লা সালাসাতে মাসাজিদ, 3টি মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদের বাহন বাঁধবে না, মানে যাওয়া যাবে না সওয়াবের আশায়। এখন বলেন, যেমন কোনো ব্যক্তি যদি এই এলাকায় আসে, সে যদি বাইতুল মুকাররমে যাইয়া জুমার নামাজ পড়বে এই নিয়াত করে, এটা তার জন্য জায়েজ, কিন্তু সওয়াব বেশি হবে এই নিয়তে যদি করে এক স্থান থেকে অন্য স্থানে যায়, এটা জায়েজ নাই। কিন্তু কয়টি মসজিদে যাওয়া জায়েজ আছে বলেন? 3টি, মসজিদে হারাম, মসজিদে নববী, মসজিদে আকসা, যেটা প্রথম কেবলা, ফিলিস্তিনের সাথে ইসরায়েলে এখনো যুদ্ধ চলতেছে। যাই হোক, এই মসজিদে হারামে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব হয়, আর মসজিদে নববী আর মসজিদে আকসায় সেখানে নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব হয়। এখন আপনাদের কাছে প্রশ্ন করি, যদি সওয়াবের জন্যই যাওয়া দরকার, তখন বাইতুল্লাহ শরীফে, কাবা শরীফে নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব হয়, মদিনার মসজিদে পড়লে 50,000 রাকাত, অর্ধেক সওয়াব পাওয়া যায়। সুতরাং কেন টাকা পয়সা খরচা করে আমরা সওয়াব থেকে বঞ্চিত হব, অর্ধেক নেব? এটা বোকামি ছাড়া কিছু বলেন? সওয়াবের জন্য যদি যায়, তখন তো মদিনার মসজিদে যাওয়ার দরকার নাই, ওই কাবা শরীফে হজে গেছে, কাবা শরীফের মসজিদে নামাজ পড়লেই তো 1 লক্ষ রাকাত সওয়াব হবে। সেখানে তো আর মসজিদে নববীতে সওয়াবের আশায় যাওয়ার দরকার নেই টাকা পয়সা খরচা করে, কারণ কি সেখানে তো গেলে সওয়াব হবে অর্ধেক, আরও টাকা পয়সা ব্যয় হবে। তো এটা কি বোকামি হয় কিনা বলেন? এজন্য আমাদের এই অপব্যাখ্যা থেকে আমাদের বাঁচতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 3টা মসজিদে সওয়াবের জন্য যাওয়া যাবে, এটা আপনি যান, সমস্যা নাই। সরাসরি মসজিদে নববীতে যান, মসজিদে হারামে যান, মসজিদে আকসায় যান, কাবা শরীফ থেকে মসজিদে নববীতে যান, সমস্যা নাই সওয়াবের নিয়তে। কিন্তু এই হাদিস থেকে যারা অপব্যাখ্যা করে যে এই 3টা মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদে যাওয়া যাবে না, তাই বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক জিয়ারতের উদ্দেশ্যে সেখানেও যাওয়া যাবে না। নাউজুবিল্লাহ বলে। এখন প্রশ্ন, এই 3টা মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদের কথা বলা হয়েছে, কিন্তু মসজিদ ছাড়া অন্য জায়গায় যাওয়া নিষেধ তো করা হয় নাই। হাদিসে আছে মসজিদের কথা, মসজিদ ছাড়া অন্য কোনো স্থানে হিজরত করা, যাওয়া, এটা নিষেধ করা হয় নাই। এজন্যই আমাদের দেশের লোকেরা এক দেশ থেকে অন্য দেশে ব্যবসার জন্য, শিক্ষার জন্য, ভ্রমণের জন্য যায় কিনা বলেন? এটা যেভাবে জায়েজ আছে, তেমনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক জিয়ারতের জন্য এক দেশ থেকে অন্য দেশে যাওয়া, এমনকি নিজের আত্মীয় স্বজন যদি কোথাও কবরবাসী হয়ে থাকে, কবর দেওয়া হয়ে থাকে, হয়তো আপনি থাকেন নারায়ণগঞ্জ, আপনার আত্মীয় স্বজন থাকে অন্য ডিস্ট্রিক্টে, সেখানে যাওয়া জায়েজ আছে কিনা বলেন? এটা হিজরত, এটা জায়েজ, এটা কি নাই? ওই হাদিস দ্বারা নিষেধ করা যাবে না যে 3টে মসজিদ ছাড়া অন্য কোথাও যাওয়া যাবে না, তাই বলে রওজা মোবারকে রওজা মোবারক জিয়ারতের জন্য সওয়াবের আশায় সেখানে যাওয়া যাবে না, এই ধরনের অপব্যাখ্যা করা যাবে না। বরং অবশ্যই আমাদের নিয়ত রাখতে হবে, যার মাধ্যমে আমি হজ পাইলাম, যার মাধ্যমে আমি মুসলমান হইলাম, যার উসিলায় আমি আল্লাহকে চিনলাম। সুতরাং হজ পাইলাম কার মাধ্যমে বলেন? নবীর মাধ্যমে। নবী না পাইলে কোরআন পাইতাম না, আমরা হজ পাইতাম না। তা যার মাধ্যমে হজ পাইলাম তাকে যদি আমি না চিনি, তার রওজা মোবারকে যদি আমার না যাই, শুধু মক্কায় গিয়া হজ করে চলে আসলে কি হবে বলেন? এই ব্যক্তি হতবাগা। অনেক সময় একটা কথা আছে না সমাজে, যে সিন্নি খাইলা মোল্লা চেল্লা না, কথা বলে কিনা বলেন? যার উসিলায় তুমি সিন্নি খাইলা, তাবারক খাইলা, তাকে যদি না চেনো, যার উসিলায় তুমি হজ করলা, যার উসিলায় তুমি হজ পাইলা, সেই নবীকে তুমি চেনলা না, এই ব্যক্তি হতবাকা ছাড়া আর কিছুই নয়। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে যাওয়া, এটা কোরআন দ্বারা, হাদিস দ্বারা সাবেত আছে, আছে না নাই বলেন? রাসূলের রওজায় যাওয়া যাবে। রাসূলের রওজায় গেলে কি হবে বলেন? গুনাহ মাফ হবে। কি হবে বলেন? রাসূলের রওজায় গেলে গুনাহ মাফ হবে। আর মসজিদে নববীতে গেলে, নবীর মসজিদে নামাজের নিয়তে গেলে সওয়াব পাওয়া যাবে। কি পাওয়া যাবে বলেন? তা সব কম হইলেও জান্নাতে যাওয়া যায়, কিন্তু গুনাহ যদি থাকে আর সবও আছে, গুনার পাল্লা কি বলেন? ভারী, আর সবের পাল্লা কি বলে? হালকা, সে কি জান্নাতে যাইতে পারবে? কোরআনের মধ্যে বলা, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যাদের নেকের পাল্লা ভারী হবে তারা জান্নাতে যাবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাওয়া, আর যাদের নেকের পাল্লা হালকা
আর পাপ গুনার পাল্লা কি হয়েছে বলেন ভারী হয়ে গেছে, তারা হাওয়া নামক জাহান্নামে যাবে। এই জন্য কোনো বান্দা যদি গুনাহ না থাকে, নেক আছে অল্প কিন্তু ওজন দিছে গুনার চেয়ে নেকের পাল্লা ভারী হয়ে গেছে, কোরআনের ভাষায় ওই ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বেশি সওয়াব দরকার নাই, গুনাহমুক্ত আমল বিশুদ্ধ আকীদা অনুযায়ী যদি আমল করা যায়, ওই অল্প আমলেই তার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে যাইতে হবে গুনাহ মাফের জন্য। কিসের জন্য বলেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একটা আয়াত নাযিল করলেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। এই আয়াতের অর্থ হইতেছে ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম, যদি কোনো পাপী ব্যক্তি অপরাধী ব্যক্তি যে নিজের উপরে জুলুম করেছে, অপরাধ করেছে, অপরাধ করতে করতে সে খুব গুনাহগার পাপিষ্ঠ হয়েছে, এই অপরাধী ব্যক্তি পাপিষ্ঠ ব্যক্তি যাওকা যদি রাসূলের কাছে আসে, ফাস্তাগফিরুল্লাহ, রাসূলের কাছে যাওয়ার পরে ওই বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, ক্ষমা চায়, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বান্দার জন্য আল্লাহর কাছে যদি একটু সুপারিশ করে, ফাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, ওই অপরাধী ব্যক্তি আল্লাহকে তওবা কবুলকারী হিসাবে পাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে, ওই বান্দার গুনাহ খাতা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতের অর্থ পাইলাম কি, যে কোনো অপরাধী ব্যক্তি যদি রসুলের কাছে যায়, রসুলের কাছে যাওয়ার পরে আল্লাহর কাছে ক্ষমা চায় এবং স্বয়ং রসুল যদি করে ওই ব্যক্তির পক্ষে একটু সুপারিশ করে, কোরআনের ভাষায় বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। এখন বলেন এই আয়াত কি মানসুখ হয়ে গেছে, যে রসুলের ইন্তেকাল হয়ে গেছে, এই সুযোগ আর নাই? মানসুখ হয় নাই। এই আয়াত কি হয় নাই? মানসুখ হয় নাই। এই আয়াতের বিধান রসুলের জীবত অবস্থায় যেভাবে ছিল, রসুলের ইন্তেকাল পর থেকে কিয়ামত পর্যন্ত ততদিন একই বিধান চালু আছে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং রসুলের রওজায় যাওয়ার পরে, রসুলের নিকটে জীবিত অবস্থায় যাওয়ার মাধ্যমে যেভাবে সাহাবায়ে কেরাম, কাফের মুশরিকরা কি করেছে, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে রসুলের সহবাতে কি হয়েছে বলেন, গুনাহ মাফ পেয়েছে, তেমনি ভাবে কোনো ব্যক্তি যদি রসুলের রওজায় ইন্তেকালের পরে যায়, রসুলের কাছে যাইয়া কি করে আল্লাহর কাছে ক্ষমা চায়, রসুল যদি সুপারিশ করে, ওই বান্দার গুনাহ আল্লাহ মাফ করবেন। সুবহানাল্লাহ বলেন। ঘটনা আছে, এক বেদুইন, ওনার কাছে যখন এই আয়াতখানা পৌঁছলো, যখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিত অবস্থায় আল্লাহর পক্ষ থেকে ওহী আসতো, তখন এই আয়াতখানা যখনই পাইলেন, তখন চিন্তা করলেন আমি তো অনেক অপরাধী, অনেক গুনাহগার, আমি স্বয়ং আল্লাহর কাছে সরাসরি ক্ষমা চেয়ে হয়তো গুনাহ মাফ নাও পাইতে পারি। উনি চিন্তা করলেন এই আয়াত তো সত্য, কোরআনে আয়াত তো সত্য, এখানে তো আর সন্দেহ নাই। কোরআন কি বলেন? সন্দেহ মুক্ত কিনা বলেন, জালিকাল কিতাবুল লা রাইবা ফি, কোরআনের মধ্যে কি নাই? কোনো সন্দেহ নাই। তার সুতরাং এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, রসুলের কাছে গেলে সুপারিশ চাইলে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করবে। এই অগাধ বিশ্বাস নিয়ে ওই বেদুইন কি করলেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোঁজে মদিনায় গেলেন। যাওয়ার পরে জানতে পারলেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে 3 দিন পূর্বে বিদায় নিয়েছে। কয়দিন পূর্বে? সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, রসুলের রওজা মোবারকটা আমাকে একটু দেখাইয়ে দেন। ওই বেদুইন, সংক্ষেপে বলতেছি, ওই বেদুইন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার কাছে গিয়ে সালাম জানাইলেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। কিছুক্ষণ পরে যখন রওজা থেকে ওখান থেকে বিদায় হয়ে আসতেছে, তখন স্বয়ং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওখানে একজন সাহাবী ছিলেন আবুল আতাহিয়া, তাকে বলতেছেন, হে আবুল আতাহিয়া, তুমি এই ব্যক্তিকে বলে দাও স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এই বেদুইনের গুনাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে রওজা মোবারক থেকে যদি আওয়াজ আসতে পারে যে এই বেদুইনের গুনাহ মাফ হয়ে গেছে, বলেন আমরা কি হজ করতে যাওয়ার পরে সেই মক্কা থেকে মদিনায় যাব কি জন্য বলেন? গুনাহ মাফের জন্য যাইতে হবে। কি জন্য বলেন? রসুলের রওজা মোবারক জিয়ারত করতে যাইতে হবে কি জন্য? যে আমি অপরাধী, আমি গুনাহগার, আমি রসুলের রওজায় যাই একটু সালাম জানাই, আল্লাহর কাছে ক্ষমা চাই, রসুল যদি আমাকে সুপারিশ করে, এই সুপারিশের কারণে আমার গুনাহ মাফ হয়ে যাবে। এজন্য আমাদের বেশি সওয়াবের অত দরকার নাই, গুনাহ মাফ আমাদের আগের দরকার। সওয়াবের চেয়ে গুনাহ মাফ কি আমাদের আগে দরকার। যদি গুনাহ না থাকে তখন আপনার অল্প আমল, অল্প সওয়াবেই কি হবে? নাজাতের জন্য কি হবে? যথেষ্ট হয়ে যাবে। আমরা সকলেই হাদিসটা জানি। যাই হোক, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ, জন্ম বৃত্তান্ত আলোচনা করা
এটা আমাদের ইমানি দায়িত্ব, এটা রসুলের প্রতি মহব্বত ভালোবাসার পরিচয়। এজন্য রসুলের প্রতি ভালোবাসা যার যত বেশি রয়েছে তারাই কি করবে, এই ঈদে মিলাদুন্নবীর মাস, রবিউল আউয়াল মাস আসলেই তারা কি করে, ঈদ উদযাপন করে। দেখেন গতকাল গেছে কয় তারিখ বলেন? 6 তারিখ। 6 তারিখ কি হয়েছে? আমাদের দেশের যারা ছাত্র জনতা আজকে 5 তারিখ, 6 তারিখ আজকে 5 তারিখ, গতকাল গেছে কি 5 তারিখ, যাই হোক। তা 5 তারিখ আমাদের বর্তমান যারা ক্ষমতায় আসন গ্রহণ করেছে ছাত্র আন্দোলনের মাধ্যমে, এক মাস পূর্ণ হওয়ার মাধ্যমে তারা কি করেছে, একটা র্যালি করেছে। কেন? তারা 1 মাস পূর্ণ করতে পারলো, একটা খুশি হইল। এটা কি ঈদ না বলেন? এটা মনে ঈদ কিনা বলেন? জালেম যেভাবে হোক, যে কোনো, আমি দরকার বলি না, শোনেন, এই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে দল করুক না কেন, দলটা বড় নয়, ব্যক্তিত্ব হচ্ছে আসল। দল কোনো কথা না। আমি যদি আমার ব্যক্তিত্বের মধ্যে, আমার হৃদয় আর কল্প যদি কি থাকে, জালেমের মধ্যে জর্জরিত থাকে, আমার দ্বারা যদি মানুষদের বিরুদ্ধে জুলুম করা হয়, আসলে ওই ব্যক্তি নয়। ওই ব্যক্তি কি বলেন? ব্যক্তি নয়, বরং আমার দ্বারা মানুষের জনগণের উপকার কল্যাণ কামনা করতে হবে। ছাত্র আন্দোলনের মধ্যে যারা কি করছে, ক্ষমতায় বসেছে, তারা 1 মাস পূর্ণ হওয়ার মাধ্যমে তারা কি করছে, একটা র্যালি করছে, ঈদ করেছে। তো এই ঈদটা কি বলেন? খুশি কিনা বলেন? এই ঈদ এটা জায়েজ, এটা শাব্দিক অর্থ। আবার অনেকে বলে যে 2টা বছরে ঈদ, এর বাহিরে কোনো ঈদ নাই। আর ঈদ হইতে হইলে কি করতে হবে? নামাজ পড়তে হবে। ঈদ শাব্দিক অর্থ কি বলেন? খুশি, আনন্দ। আর ঈদুল আজহা, ঈদুল ফিতরের দিন কি করতে হয়? আমাদের শরীয়তে বিধান অনুযায়ী নামাজ পড়তে হয়। বলেন নামাজের মধ্যে শুধু আনন্দ করি, এরপর বাকি সময়টা কি আমরা আনন্দ করি না? করি। তাই আনন্দ যে কোনো সময় আসতে পারে। আপনার সন্তান হইলে, নাতিপুতি হইলে, ব্যবসায় লাভ হইলে সবাই খুশি হয়, আনন্দিত হয়। রোগ থেকে মুক্তি পাইলে আনন্দিত হয়। ছাত্র জনতা কি করলো? ক্ষমতা পেয়েছে, তারা আনন্দিত হয়েছে। সুতরাং যেই নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন কোনো কিছুই সৃষ্টি করতেন না, সেই নবীর আগমনে আনন্দিত হওয়া, তার গুণগান মাহফিলের মাধ্যমে, কোনো মজলিসে আলোচনা করা এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মিলাদ কিয়াম করা, এটা শরিয়াত অনুযায়ী, এটা ঈদের একটা বিষয়, খুশির বিষয়, এটা বেদাত নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেদাত মুক্ত, শরিয়াত অনুযায়ী, কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।